হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, অনেক সময় হয় কি, প্লে স্টোর থেকে আমরা যখনই কোনো অ্যাপ ইনস্টল করতে চাই, তখন শুধু খালি পেন্ডিং, পেন্ডিং, পেন্ডিংই দেখায়। আমরা সেটি আর ইনস্টল করতে পারি না। সেজন্য আমাদের প্রচুর রাগ হয়। আমার নিজেরও অনেক রাগ হয়। মনে হয় যে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলি। তো আর টেনশন করবেন না। আজকে আমি নিয়ে এসেছি তার একটি সলিউশন। আশা করি আমার টেকনিক যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদের সমস্যাটি থেকে মুক্তি পেতে পারেন। তো সমস্যাটি সমাধানের জন্য সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর উপরের ডান পাশ দিয়ে একটি আপনার অ্যাকাউন্টের লোগো রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অপশনে ক্লিক করবেন। এখানে সেটিং অপশন রয়েছে, অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এখানে ক্লিক করবেন। 2 নম্বর অপশনে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকে, তাহলে সেটি অবশ্যই ওভার এনি নেটওয়ার্ক দিয়ে দিবেন। কেননা যদি শুধু ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকে, তাহলে শুধুমাত্র ওয়াইফাই দিয়ে আপনারা অ্যাপ ইনস্টল করতে পারবেন। কিন্তু যদি ওভার এনি নেটওয়ার্ক দেওয়া থাকে, তাহলে সব কিছু দিয়ে আপনারা অ্যাপ ইনস্টল করতে পারবেন। যেমন ডাটা দিয়েও পারবেন, ওয়াইফাই দিয়েও পারবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে অ্যাবাউট একটি অপশন রয়েছে সবার নিচের দিকে, অ্যাবাউট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, এসে আপনার প্লে স্টোর যে ভার্সনটি রয়েছে সেটি আপডেট করে নেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার প্লে স্টোরের যে আপডেটটি রয়েছে সেটি ভার্সনটি রয়েছে সেটি আপডেট হয়ে যাবে। আপডেট করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে চলে যাবেন আপনার মোবাইলে যেই সেটিং রয়েছে, ফোন সেটিং, সেই সেটিংয়ে চলে যাবেন। সে সেটিং থেকে অ্যাপস নামে একটি অপশন রয়েছে। আমার এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, কিন্তু আপনাদের এখানে অ্যাপস ম্যানেজমেন্ট নামেও থাকতে পারে, অথবা অ্যাপস নামের অপশন থাকলে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সি অল অ্যাপস এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে গুগল প্লে স্টোর এই অপশনটি খুঁজে বের করবেন। গুগল প্লে স্টোর হাফ ডাউন করে দেখবেন কোথায় আছে। গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। এই গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্টোরেজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে ক্লিন ক্যাচি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে ক্লিন করে নেবেন এবং তারপর ক্লিন স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের স্টোরেজটি ক্লিন করে নেবেন। ক্লিন করার পর এখানে একটি সমস্যা দেখা দেবে, যেমন আপনার নতুন করে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে প্লে স্টোরে লগ ইন করতে হবে। তাহলে আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। কিন্তু যদি ইন্টারনাল স্টোরেজ ফুল দেখায়, তাহলে কি করবেন? যদি ইন্টারনাল স্টোর ফুল দেখায়, তাহলে এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনি বেছে নেবেন। যেমন আমি ক্যালকুলেটর অপশানটি বেছে নিয়েছি। গিয়ে স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে যাওয়ার পর ক্লিন কেচি, এটারও কেচিটা ক্লিন করে নেবেন। তারপরে স্টোরেজটা ক্লিন করে নেবেন। ক্লিন করার পর দেখা গেছে আপনার ইন্টারনাল স্টোর অনেকখানি খালি হয়ে গেল। এভাবে যদি আপনি 8 থেকে 10টি অ্যাপ্লিকেশনের স্টোরেজ ক্লিন করেন, তাহলে আপনার ইন্টারনাল স্টোর অনেকাংশেই খালি হয়ে যাবে। খালি হওয়ার পর আপনি অধিকাংশ সময় দেখা গেছে অ্যাপ ইনস্টল করতে পারতেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।